এবং জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত, বড় আনন্দের বিষয় হবে এটা। দেখবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই দুনিয়াতে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর নির্দেশাবলী যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আগাইতে হবে। নিজের পক্ষ থেকে যদি আমরা কিছু অথবা অন্যের পক্ষ থেকে দেওয়া কোনো পদ্ধতি, কোনো ধরন, কোনো উপকরণ যদি আমরা অবলম্বন করি, তাহলে সেটা রবের কাছে, রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা এখন হজের মাস শেষ করছি, জিলহজ মাস, শিলহজের মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। জীবনে একবার যাকে আল্লাহ ওই পর্যন্ত পৌঁছার শক্তি, সামর্থ্য দিয়েছেন, তার জন্য এটা ফরজ। সেই মুসলমান, মোমেন, মোমেনা, ইমানদার পুরুষ এবং ইমানদার মহিলা সকলের জন্য। এবং এটার এত বড় ফজিলত যে সেইভাবে যদি আল্লাহর জন্য সে করে থাকে এবং সেই বিধানাবলী সে যদি পালন করে থাকে, তার রাজা কায়মিন ওয়ালাদাতহু উম্মুহু, হাদিস শরীফে আসছে যে সে যেই দিন ভূমিষ্ঠ হয়েছিল নিষ্পাপ, সেই নিষ্পাপ হয়ে তার সে নিজের স্থানে সে প্রত্যাবর্তন করবে। কত বড় ফজিলতের জিনিস। আচ্ছা, এখন এই ফজিলত আমাদের অর্জন হলো কি হলো না, আজকে আমি এইটা নিয়ে একটু সামান্য কথা বলবো। সেটা হলো যে এই ফজিলত তো আমরা দেখি না, আমাদের এই চোখ দিয়ে তো দেখার কোনো উপায় নাই যে আমার হজ কি আল্লাহর পছন্দ হয়েছে কি হয় নাই। এটা একটা বিষয় না? এখন ওখানে যদি এরকম ডিসপ্লে সিস্টেম থাকতো যে এবার হজ যাদের কবুল হয়েছে তাদের নাম ঘোষণা করা হলো, এরকম তো কোনো সিস্টেম নাই। আছে সিস্টেম। কি সিস্টেম আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ যে কবুল হলো, এই কবুল হওয়ার একটা নিদর্শন তোমাদেরকে বলে, আলামত বলে, সেটা দেখে তুমি বুঝতে পারবা যে আমার হজ কবুল হয়েছে। আল্লাহ আমার এই হজ যে মাবরুর আমাকে নসিব করছেন, সেটা তুমি বুঝতে পারবে। সেটা কি? যে তোমার জীবনের ভিতরে পরিবর্তন চলে আসছে। পরিবর্তন চলে আসছে। তোমার নামাজে অবহেলা ছিল, এখন আর নামাজে অবহেলা হয় না। হারাম মনে করতা, কিন্তু হারামে পতিত হয়ে যেতে কখনো কখনো। সেই পরিমাণ বাঁচার শক্তি, সামর্থ্য, স্পিড যেটা প্রয়োজন সেটা ছিল না। এখন হজ থেকে ফিরে আসার পরে পরিবর্তন, সবাই বলে এর ভিতরে পরিবর্তন আসছে। পর্দার ভিতরে পরিবর্তন আসছে। আগে যেখানে সেখানে যে কোনো কারোর সামনেই চলে যেত, কারোর সামনেই হয়তো তারাও চলে আসতো। এখন না ভাই, হাজি সাহেব হজ করে আসছে, তার ভিতরে পরিবর্তন চলে আসছে। আমলের ভিতরে, জীবনের জিন্দেগির ভিতরে যেই সকল পাপাচারে সে অভ্যস্ত ছিল হজের পূর্বে, সব মোচন করে এখন সে পরিপূর্ণ নিষ্পাপ হয়ে আসছে। তার মানে আর অন্য পাপের দিকে সে অগ্রসর হতে চায় না। তার জীবনের ভিতরে একটা মোড় পরিবর্তন চলে আসছে। এটাই হলো কবুলিয়তে হজের আলামত, যে আলহামদুলিল্লাহ আমার হজ কবুল হয়েছে। আচ্ছা, ওখানে গেলে অনেক মানুষ, মানে যারা, মানে আপনি হয়তো এমন কোন লোক যাদের নাম বললেও চিনা যাবে, তাদের যে অনুভূতি হজের, যে প্রথম কাবা যে আমার চোখের সামনে আসলো, হয়তো জীবনে চোখ দিয়ে পানি পড়ে নাই, কিন্তু দরদর করে কেন যেন ওই দিকে তাকায় চোখ দিয়ে এমন ভাবে অঝোর ছড়ে পানি পড়ছে যে আমি নিজেও জানি না যে কেন পড়ছে, আর আল্লাহর কাছে চাচ্ছি কিছু। এই যে অনুভূতিগুলো ওখানে যে যায়, যে সম্পর্কগুলো সে তার সঙ্গে এবং তার মওলার সঙ্গে, তার রবের সঙ্গে, সেই সম্পর্কগুলোর যে তার সঙ্গে যে মুআমালাটা হচ্ছে, ব্যক্তিগতভাবে অনেক কিছু সে দেখে, অনেক কিছুই সে অনুমান করে, অনুভব করে। জমজমের বরকাত, ওখানে গিয়ে তাওয়াফের ভিতরে যেই দোয়া বা যেভাবে করে আল্লাহর দিকে রুজু থাকা দরকার, হাজরে আসওয়াদ দেখলে যে অনুভূতিটা আসে, এই প্রত্যেকটা অনুভূতি তার ভিতরে জাগ্রত হয় এবং দিল নরম হয়। দিল নরম হয়ে সে আল্লাহর কাছে
কায়ামনোবক্ষে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে পাপাচার থেকে মাপ চায়। তো এই হলো আমাদের জন্য সুসংবাদ, আমাদের জন্য আলামত যে সচক্ষে এইভাবে করে তো দেখতে পারবা না, যে ডিসপ্লে হলো, যে তোমার নাম ঘোষণা হলো, এটা বুঝবা না। কিন্তু যদি তোমার আমলের ভেতরে হজের পরে আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর ফলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ভেতরে যদি পরিবর্তন এসে থাকে, তাহলে বুঝবা যে আমার এই হজ আমার জীবনের যে একটা ইবাদত ছিল, একবারই আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই হজ আল্লাহ হয়তো আমার জন্য মাকবুলিয়তের দরজা দান করেছেন। প্রত্যেক আমলের জন্য কবুল হওয়ার যে শর্ত, সেই শর্ত হলো আসল যে শর্তটা প্রথমে দিলের ভিতরে থাকে, নিয়ত। বাদ বাকি যেগুলো বাহ্যিক হুকুম আহকাম, সেগুলো যে প্রযোজ্য হবে না সেটা না, অবশ্যই সেটাকে মানতে হবে। যেমন সালাত, নামাজ আদায় করব আমরা, নামাজের কিছু হুকুম আহকাম বাহিরে আছে, যে এইভাবে করে পাক পবিত্র হতে হবে, এইভাবে করে আপনার কাপড় পাক হতে হবে, স্থান পাক হতে হবে। এই যে বাহ্যিক যে সকল হুকুম আহকাম, এই বিধানাবলী সব কিছুই কিন্তু আল্লাহর দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ব্যাখ্যা সহ বর্ণনা দিয়েছেন, কিন্তু তারপরে সবকিছুর পরে একটা বিষয়, সেটা হলো আমার কলবের সাথে সম্পৃক্ত, সকলে যার যার দিল, যার যার অন্তরের সঙ্গে, সেটা হলো ইখলাসে নিয়ত, যে আমার এই সব জিনিসগুলো আল্লাহর জন্য কিনা। এই জন্য আসাহু কিতাবিন বাদা কিতাবিল্লাহ যে আমরা পড়াই, সবচাইতে প্রামাণ্য কিতাব নবীজির হাদিসের গুলদস্তা, সেই সংকলন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম আমরা সকলেই শুনি, সকলেই জানি, যে আল্লাহ নবীর যে সকল ফরমান তিনি বিশুদ্ধভাবে মকবুলভাবে আমাদের জন্য একত্রিত করে দিয়েছেন। তার সর্বপ্রথম যে হাদিসটা, সর্বপ্রথম, সেটাই হলো এই সব ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এবং এর বর্ণনাকারী যে রাবি, তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। দেখো, এই আমল যা কিছু করো না কেন, এগুলো কিন্তু কার জন্য হচ্ছে, কার জন্য হচ্ছে, কি জন্য তুমি করতেছো, তার উপরে এর যে জাযা এবং সাজা, এর যে প্রতিদান, এর যে ফলাফল, সেটা কিন্তু নির্ভরশীল। মিসাল দিয়ে বুঝিয়েছেন যে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যার হিজরত নিজের প্রিয় মাতৃভূমি সে ত্যাগ করলো, করতেই পারে, কিসের জন্য করেছে? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। ওই সময়কার কথা, যখন ফারিক বাইনাল ঈমান ছিল, অর্থাৎ মোমেন তাকেই বলা হতো যখন হিজরত ফরজ হয়েছে। তখন যদি সে হিজরত না করে, বিনা ওজরে, গ্রহণযোগ্য শরঈ ওজর ব্যতীত যদি সে হিজরত না করে, তাহলে তার ঈমান গ্রহণযোগ্য হবে না। এখন এই যে এত বড় একটা তার মাতৃভূমি, তার জীবন যেখানে, সেই জীবনটাকে সেখান থেকে সে অন্যত্র নিয়ে যাচ্ছে, কার দিকে নিয়ে যাচ্ছে? আল্লাহর দিকে, আল্লাহ আল্লাহ রসুলের দিকে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ, যে তার মাতৃভূমি, তার আবাসভূমি, তার প্রিয় ভূমি, তার জন্মভূমি, তার প্রিয় সব কিছুকে ত্যাগ করলো, ছেড়ে যাওয়া, ত্যাগ করা, প্রস্থান করা, এই যে করলো, এ কার জন্য করলো, কার দিকে করলো, তার গন্তব্য কি, তার দিক, আসল লক্ষ্যবস্তু কি? ইলাল্লাহ, ইলাল্লাহ, আল্লাহর দিকে, ওয়া রাসূলি, আর রাসূলের দিকে। দুজনকে একসঙ্গে পাশাপাশি রেখেছে, আল্লাহ আল্লাহ রসুল। আল্লাহ যেখানে আছে সেখানে রসুল আছে, রসুল যেখানে আছে সেখানে আল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আল্লাহ আল্লাহ রসুলের দিকে হয়, তাহলে সেটার তো অবশ্যই সে আজব পাবে। হিজরতের যে মর্যাদা, হিজরতের যেই ফজিলত, সে তার পরিপূর্ণতার জন্য এটা জরুরি, স্পষ্ট। দ্বিতীয় অংশ, ওয়ামান কানাত হিজরতুহু ইলাদ দুনিয়া, এত বড় একটা আমল করলো, তার এই প্রিয় ভূমি বা তার এই প্রিয় মাতৃভূমি সব কিছুকে দেয়। যার মাতৃভূমি ত্যাগ করলে কেমন লাগে, যে করে তার কাছে জিজ্ঞেস করতে হয় যে কেমন লাগে। তো এই কষ্টের আমলটা সে করলো কিসের জন্য?
ইলা দুনিয়া, দুনিয়া অর্জনের জন্য, দুনিয়া উপার্জনের জন্য করলো, অথবা এই দুনিয়ারই আরেকটা অংশ যেটা প্রিয় হিসেবে মানুষ অনেক সময় করে থাকে, আও ইলা বাতিন ইয়ানকিহুহা, কোন নারীকে বিবাহ করার জন্য। সে বলেছে যে তুমি যদি হিজরত করো, আমি এখানে থাকি, আমার আবাস এখানে, তুমি যদি হিজরত করো তাহলে আমি তোমাকে আমার সঙ্গে সম্পর্ক করব তোমার সঙ্গে। তো এখন দেখা গেল যে সে এই নারীকে বিবাহ করার জন্য, এটা কোনো অন্যায় কাজ না, দুনিয়া অর্জন করাটাও কিন্তু অন্যায় কাজ না, এই ন্যায় অন্যায়ের কথা না, গর্হিত হওয়ার কথা না। কথা হলো যে তুমি তোমার কিবলা, তোমার যে আসল লক্ষ্য বস্তু, তোমার উদ্দেশ্য, সেটাকে কি বানাচ্ছ, সেই হিসাবে তোমার এই এত বড় আমলটাকে মান দেওয়া। আল্লাহ আল্লাহ রসুলের জন্য যদি করো সর্বোচ্চ মান পাবে, তারপরে যদি জায়েজ দুনিয়ার জন্য করো তাহলে তোমার মান কমে যাবে, মহাজের অমক বলা হবে তোমাকে, আল্লাহ আল্লাহ রসুলের মহাজের বলা হবে না তোমাকে। আল্লাহ আল্লাহ রসুলের জন্য তুমি হিজরত করো নাই, তুমি ব্যবসা বাণিজ্যের জন্য হিজরত করেছো, তুমি কোনো নারীর জন্য হিজরত করেছো, তাহলে তোমার হিজরতটা এত বড় আমলটা সেই জন্য। এই যে বর্ণনাটা, এর দ্বারা আমাদেরকে সব বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন যে দেখো, তোমার প্রত্যেকটা কাজকে যখন তুমি তার রুহ, তার উদ্দেশ্য, লক্ষ্য তুমি আল্লাহ আল্লাহ রসুলকে করবা, এটাই হলো খাঁটি এক নাম্বার, একেবারে পরিপূর্ণ। এবং তারপরে তোমার যে জীবন, তোমার যে জীবন ধারার সবকিছু, এটাকে তুমি প্রাধান্য না দিয়ে চলার পথে তোমার প্রয়োজন, এই প্রয়োজনটা কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন। এখন তোমার খাওয়ার প্রয়োজন, পড়ার প্রয়োজন, তোমাকে তো 5 বেলা যদি আল্লাহ মসজিদে ডেকে থাকে তাহলে 3 বেলা 2 বেলা, 3 বেলা খাই তো আমরা এখন, আগের জমানায় কিন্তু 2 বেলা ছিল খাওয়ার। মানে স্বাস্থ্যের দিক দিয়ে এখনকার বিজ্ঞানী ডাক্তাররা বলে যে সবচাইতে ভালো হয় 2 বেলা খেলে, মাঝখানে কোনো খাবার দাবার যেগুলোকে আমরা আহার বলি সেগুলো না করে, পানাহার, 2টা শব্দ, পানি গ্রহণ করা, পানি জাতীয় যদি কিছু খায় কোনো অসুবিধা নেই, কিন্তু আহার যদি করে তাহলে তার জন্য ক্ষতিকর হয়। তো আমার মনে হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া সেই বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই মোতাবেক যে আমরা যদি আমাদের জীবনকে পরিচালিত করার জন্য আমরা ওটাকে এত প্রাধান্য না দিয়ে যদি যতটুকু প্রয়োজন সেইভাবে রাখতাম, তাহলে আজকে আমাদের জীবনের অবস্থা এরকম হতো না, দারিদ্র থাকতো না। আমাদের যদি সেই বিশ্বাস থাকতো, সেই ভালোবাসা থাকতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে সামাজিকতা শিখিয়েছেন, ইসলামকে আমরা বুঝাইতে পারি নাই সেটা না, আপনারা বুঝতে আসেন নাই, আমরা বুঝানোর জন্য প্রস্তুত। আপনি ওই পরিমাণ ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে যে ইসলামকে বুঝবো, শিখবো, জানবো, আমার নবীকে ভালোবেসেছি, আমার নবীর ভালোবাসাকে পরিপূর্ণতা দিতে হলে সেই নবী কিভাবে জীবনযাপন করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু মানদণ্ড সেটাই রেখেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী, আপনি বলুন, তোমরা যদি আমাকে ভালোবাসো, স্রষ্টাকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, আমার পথে চলো, আমার পদাঙ্ক অনুসরণ করো। এখানে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা পাশাপাশি, কিন্তু রসুলের ভালোবাসাটা শুধু ভালোবাসার কথা বলে বলেন নাই, বরং বলছেন যে ফাত্তাবিউনি, আমি যেভাবে চলছি আমার এই পদাঙ্ক অনুসরণ করো। আল্লাহকে তো দেখি নাই, এই চোখ দিয়ে দেখি নাই, যে শুরুতে বললাম, কিন্তু আল্লাহর নবীকে তো সবাই দেখেছে, যারা দেখেছে তারা বলেছে আমাদেরকে, তারা অনুসরণ করেছে। তাদের অনুসরণটা কিরকম ছিল, তাদের অনুকরণটা কিরকম ছিল, তাদের ভালোবাসার মানদণ্ড কিরকম ছিল, আমাদের সেই মানদণ্ডে যাচাই করে সেটা সুরক্ষিত আছে এখনো সুন্দরভাবে, সেইভাবে করে ওই পদাঙ্ক অনুসরণ করতে হবে, সেভাবে আমাদের চলতে হবে। নবীর ভালোবাসার যদি আপনি তুলনা করতে খুঁজতে যান, আমি আপনাকে বলবো আপনি ব্যর্থ হবেন। যে এই পরিমাণ ভালোবাসা আপনি কোনো পৃথিবীর কোনো নেতা সম্পর্কে যদি আপনি খুঁজতে যান পাবেন না, কোনো ভালোবাসার কোনো কিছুর সঙ্গে যদি আপনি খুঁজতে যান পাবেন না। আপনি মুখে বলতে পারেন
কিন্তু আপনি কি এটা দেখেছেন, এটা শুনেছেন, এবং এটা কি কখনো নিজে অনুধাবন করেছেন যে ভালোবাসার যিনি এত ভালোবাসার যে ক্ষুধা, যেই ভালোবাসার সর্বশেষ, যেখানে এক বেলা দুই বেলা তিন বেলার পরে তারপরে যে ভালোবাসার পাত্র পাতি যদি আপনার সামনে রাখা হয় তাহলে বলবেন আগে ভাত চাই, আগে আমার ক্ষুধা নিবারণ করে তারপরে ভালোবাসা যা আছে সেইগুলো দেখবো। কিন্তু ক্ষুধার তাড়নায় ক্ষুধা নিবারণের কোনো উপায় নেই। ক্ষুধা নিবারণের জন্য হযরত সাইয়্যিদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ এনেছেন অসময়। সিদ্দিক এই সময় তো আসো না, বলেন নাই কিছু, চুপচাপ বসে আছে। উসখুস মুখ দেখে, শুকনো মুখ দেখে বুঝতে পেরেছেন যে আমারও যে অবস্থা ওনারও সেই অবস্থা। এই ভালোবাসা যে যার কাছে, যাকে অনুসরণ করার কারণে আমি দুনিয়া পেলাম না, নাকি আমার ক্ষুধা বা আমার অবস্থা এরকম হয়ে গেল যে এখন ক্ষুধার তাড়নায় তার সামনে এসে আমাকে বসতে হচ্ছে, এবং তিনি এই জন্য বসছেন যে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার, চেহারা মোবারক দেখলে আমার ক্ষুধার কথা মনে থাকবে না। আর এরকম ভালোবাসার নিদর্শন সাইয়েদনা হযরত ওমর, একটু পরে ওমর আসছে, একই অবস্থা, একই অবস্থা, কিন্তু ছেড়ে যান নাই, ছেড়ে যান নাই এক বিন্দু, এক চুল পরিমাণ দুনিয়ার লোভ লালসা তাদেরকে বিচলিত করতে পারে নাই। নিজের জীবন যে তোমাকে এখন ছেড়ে দিব, তোমাকে তো মেরে ফেলবো, এখন এই তেল আছে, এই যে সামনে দেখো, এই যে খলতাও একেবারে ফুটন্ত তেলের ভিতরে তোমাকে ফেলা হবে, একবার বলো শুধু তোমার মোহাম্মদকে তুমি ভালোবাসো না, অথবা একটু কটূক্তি করো। যে আমি এই জীবন যদি আমার এইভাবে না থাকে, আমার বারংবার যদি আমাকে এরকম করা হয়, তাও আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশমের কোনো ক্ষতি হোক বা একটা কোনো কটূক্তি করা আমার পক্ষে কখনো সম্ভব হবে। এক বস্তা চাল দিবে বা পরবর্তীকে একটা কাজ পাইয়ে দিবে। আজকালকার জমানায় আমরা কি করি, কাউকে যদি ভালোবাসি, কাউকে বড়দেরকে যদি ভালোবাসে কেউ, দুনিয়ার তুলনা তো চলে না, তারপরেও তুলনা দিয়ে তো বোঝাতে হয়। কেউ যদি ভালোবাসে যে পরবর্তীতে আমাকে হয়তো কিছু করে দিবে, এই যে কিছু করে দেওয়ার আশায় হয়তো তার পেছনে পেছনে ঘুরলাম আর তার পদাঙ্ক অনুসরণ করলাম, কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসারী অনুগামী যারা ছিল, জীবন দিয়েছেন, এমন আর পরিবার থেকে নিয়ে যারা সাহাবা ছিলেন সকলে নিজের জীবন দিয়ে ওনাকে এমন ভাবে ভালোবেসেছেন যে এক বিন্দু মাত্র কোনো কিছু লোভ লালসা, কোনো আশা ভরসা কিছুই বিচলিত করতে পারে না, এক বিন্দু ওনাদেরকে সরাইতে পারে। তো আমার আপনার ভালোবাসা প্রিয় নবীর সঙ্গে যদি থাকে, এবং অবশ্যই থাকে একজন মুমিনের, এবং থাকা প্রয়োজন, যদি কম হয় তাহলে যেন ঈমানের অপূর্ণতা। হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পষ্ট প্রশ্ন করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো। আমরা হলে তো একটু তঞ্চকতা করে মনে করতাম যে আচ্ছা এখন সামনাসামনি কি করে একটু বলবো যে না ইয়া রাসূলুল্লাহ একটু কমই আছে। না, ওনাদের ভিতরে এটা ছিল না, যা মনে ছিল তাই প্রকাশ করত। নিফাক ছিল, মনের ভিতরে ফাঁক ছিল না, মন এবং এই মুখের জবান একসঙ্গে চলত। বুঝলেন যে ইয়া রাসূলুল্লাহ ওমর আপনাকে ভালোবাসে আমার নিজের থেকে, আমার নিজেকে আমি বেশি ভালোবাসি, তারপরে দ্বিতীয় পর্যায়ে হয়ে গেল। তো নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হলো না তোমার তো পরিপূর্ণতা আসে নাই। হয়তো জেনেছিলেন কোনোভাবে, নবীজি হয়তো মনের ভিতরে যে ওনার ডিসপ্লের যে সিস্টেম ছিল আল্লাহর নবী, যাকে আমরা আমাদের ভাষায় বর্তমানে কাশফ বলি, যে কোনো জিনিসকে আল্লাহ চাইলে কাউকে দেখাই দিতে পারেন, জানাই দিতে পারেন। তো তখন উনি বুঝতে পেরেছিলেন যে ওমরের ভিতরে মনে হয় একটু সামান্য ইসলাহের প্রয়োজন। এটা বড় যারা আছে, যারা আত্মশুদ্ধিমূলক কাজ করে, তাদের যারা অধীনস্থ থাকে, তাদের বিষয়টা অনেক সময় তাদের কাশফ বলা হয়, যে খুলে যায়, দেখায় দেওয়া হয়, বা আল্লাহ বুঝতে সক্ষম করে দেন তাদেরকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে বুঝতে জিজ্ঞেস করেছেন হয়তো, তখন তিনি বলছেন ওমর হলো না, যতক্ষণ না পর্যন্ত তোমার চাইতে বেশি আমাকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানের পরিপূর্ণতা তো হলো না। ইয়া রাসূলুল্লাহ ওমরের চাইতেও বেশি আপনাকে ভালোবাসে, এবং আজীবন আমরণ
সেই যে জবানের কথা, দিলের কথা সব এক করে দেখিয়েছে। এটাই হলো দিলের সেই আমাদের নিয়া। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে হাদিস বললাম যে শুরুতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তোমার আমল যেটা হবে সেটাকে মাপ যে দিতে হবে, এটা কি ধানের চিটা না ধান, এটা কি আসল না নকল, এটা কি তোমাকে সেরকম করে রেখেছো যেটা অবয়ব দেখছি এটা, নাকি তোমার ভিতরে কিছু আছে। আসেন হযরত ওমর ফারুক এবং হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় সাহাবী দুইজনই, সকলের ভিতরে ইখলাস কোনো কমি নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেওয়ার সময়, বর্ণনা দেওয়ার সময় এক সময় বলছেন, আবু বকরের অন্তরের ভিতরে ফি কালবিহি শাইউন, ওর ভিতরে, অন্তরের ভিতরে একটা জিনিস। এই একটা জিনিসের বিষয়টা এরকম যে ওই একটা জিনিস আল্লাহ রসুলের সঙ্গে এমন পর্যায়ে ছিল যে নবীজি এবং হযরত সিদ্দিক আকবরের দুইজনকে আল্লাহ যেন ভিতরগতভাবে, আজকালকার জমানায় আমরা যদি বলি যে নেটওয়ার্ক একীভূত হয়ে গেছিল, তার ভিতরে ভিতরে দিলের জয়েন্ট ছিল। নবীজি যা চিন্তা করবেন, কল্পনা করবেন, ভবিষ্যতে যা কিছু করবেন, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিকের অন্তরের ভিতরে যেন সেটা ভেসে উঠত। উনি ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখতেন, বলতে হতো না। এখন তারা তো মুসাবাকাত, আমরা দুনিয়ার জন্য যেমন প্লটিং করার জন্য, আমরা বিভিন্ন দুনিয়া অর্জনের জন্য, উপার্জনের জন্য আমরা একে অপরের মুসাবাকাত করে, ওনারা তো এটা আখিরাতের বেলায় করতেন। হযরত সিদ্দিক আকবরের থেকে হযরত ওমর মনে করছেন যে আমি দেখি মনে মনে রাখছি যে সিদ্দিকের চাইতে বেড়ে যাওয়ার কোনো সুযোগ পাওয়া যায় কিনা আল্লাহর রাস্তায়। ওই সেই ঘটনা আমরা সকলেই জানি যে একবার নবীজি ঘোষণা দিলেন, যার যা আছে আমার জিহাদের জন্য আল্লাহর রাস্তায় প্রয়োজন নিয়ে কি আছে, যার সক্ষম যেরকম সে সেই সক্ষমতা অনুসারে সে তুমি সহযোগিতা করো। তো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসছেন। উনি মনে মনে অন্য কিছু ভাবেন নাই, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মনে করে যে বাহ্যিকভাবে সিদ্দিক আকবরের চাইতে সম্পদশালী আমি বেশি, তো আজকেরকার আমলে সিদ্দিকের চাইতে আমি বেড়ে যাওয়ার চেষ্টা করব। আমার যা সম্পদ আছে সেই সম্পদের অর্ধেক করে আমি আমার বাচ্চাদের জন্য অর্ধেক রেখে যাই, পরিবারের জন্য অর্ধেক রেখে যাই, বাদ বাকি অর্ধেক রসুলের কাছে নিয়ে যাই, তাহলে সিদ্দিকের চাইতে বেড়ে যায়। মনে মনে রাখছে। এটাকে বলে তানাফুস, মুসাবাকাত, একে অপরের আগে পাল্লা লাগানো, দৌড় লাগানো। ওয়াফি যালিকা ফালইতানাফাসিল মুতানাফিসুন। তো যখন আসছে সবকিছু নেওয়ার পরে আল্লাহ নবীকে কিছুই বলেন নাই, সিদ্দিককেও বলেন নাই, হযরত ওমরও প্রকাশ করেন নাই। কিন্তু ওই যে বললাম যে কাশ বা দিল মনের ভিতরে চলে আসে, এখন জিজ্ঞেস করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর তুমি কি নিয়ে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ, যা ছিল সব নিয়ে আসছি। বললেন তুমি কিছুই রাখো নাই, তোমার ঘরে নাই কিছু? না, কিছুই নেই। আল্লাহ রসুলকে ঘরে রেখে আসছি, বাকি আবু বকরের কাছে যা ছিল সব নিয়ে আসছি। এখন ওমর ফারুক তো বলছে যে পারলাম না, তো দৌড়ে তো আগেই চলে গেল। ওই যে ফি কালবিহি শাইউন, যে আগে তো চলেই গেল, আমি তো অর্ধেক আনছি আর সে যা ছিল সব নিয়ে আসছে। বলে কি আল্লাহ রসুলকে রেখে আসছে আমার ঘরে। কিরকম ইমান, কিরকম ইয়াকিন, কিরকম ভালোবাসা, কিরকম চেতনা ওনাদের ভিতরে ছিল। আমরা যদি এগুলো একটু একটু নিজেরা চিন্তা করি, একটু নিজের সেগুলো পর্যালোচনা করি, সাহাবায়ে কেরামদের হালাত পর্যালোচনা করলে, একে অপরে বসে একটু সাহাবাদের কোনো একটা ঘটনা পর্যালোচনা করলাম, পড়লাম, তালিম করলাম, তাহলে এর মাধ্যমে ঈমান তাজা হয়, ঈমান তরুতাজা হয় এবং পরকালের দিকে ধাবিত হওয়া, আমাদের ভিতরে ইখলাস সঞ্চারণ করা এবং আল্লাহকে খুশি করার আমলের উৎসাহ এটা এর মাধ্যমে পাওয়া যায়। তো আমার ভাই, এই যুগে এই উৎসাহ পাওয়ার জন্য আল্লাহ নবী তো থাকবেন না, এটা চির সত্য নাই, কিন্তু ওনার এই পুত পবিত্র সাহাবাদের, ওনাদের আলোচনা পর্যালোচনা, নবীর মোহাব্বতের পর্যালোচনা করে আমাদের ভিতরে উৎসাহ আনতে হবে, উদ্দীপনা আনতে হবে।
ইখলাস পয়দা করতে হবে আমাদের আমলের ভিতরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এবং ইখলাসের সঙ্গে লিল্লাহিয়াত, আল্লাহর জন্য, পরকালের জন্য, আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য সকলে আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।